আজ মহাজীবনের কথায় যার কথা বলতে বসেছি, তার কথা বলতে গেলে আমাদের প্রায় 550 বছর আগের নবদ্বীপে ফিরে যেতে হবে। আজ যার কথা বলছি, গৌড়ী ও বৈষ্ণব মতে তিনি স্বয়ং মহাবিষ্ণুর অবতার হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। কিন্তু ঈশ্বর যখন নিজেও স্বয়ং এই পৃথিবীতে অবতার হিসেবে আবির্ভূত হন, তখন তাকেও কিন্তু আর 5 জন সাধারণ মানুষের মতোই সংসারের পাকে জড়িয়ে পড়তে হয়, সংসার করতে হয় এবং বলা যেতে পারে সংগ্রামও করতে হয়। এক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হয়নি। বাংলায় তখন ইসলামী শাসন, বলা ভালো অত্যাচার চলছে। হিন্দু নিপীড়ন, মহিলাদের সম্মানহানি, মন্দির ভাঙচুর, এইরকম যত রকমের অরাজকতা সে সমস্ত প্রবল বেগে হয়ে চলেছে। ধর্ম আর কর্ম সবটাই যেন তখন একেবারে জানেন রাহুগ্রাসে তলিয়ে গিয়েছিল। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। পরিত্রাণের আশায় হাহাকার করছিল মানুষ। তাদের সেই মুহূর্তে ওই অতল অন্ধকার থেকে উদ্ধার করার মতো কেউ ছিলেন না। হিন্দু সমাজ ও মানুষের এই দুর্দশা দেখে মহাবিষ্ণু আর মহেশ্বরের মিলিত অবতার শ্রী অদ্বৈত আগেই আবির্ভূত হয়েছেন। মানুষের প্রবল যন্ত্রণা আর এই মাত্রাহীন অত্যাচার তাঁর অসীম হৃদয়ে একেবারে আলোড়ন তুলল। শান্ত মানব মূর্তি ধরে গঙ্গার তীরে বসে আছেন তিনি। শালগ্রাম শিলায় তুলসী আর গঙ্গা জল অর্পণ করতে করতে মানুষের যন্ত্রণাকে তিনি মর্মে মর্মে অনুভব করছেন। কে? অদ্বৈত আচার্যর কথা বলছি। গভীর আবেগ, গভীর ভালোবাসা আর অনন্ত তেজ দিয়ে প্রভুকে ডাকছেন তিনি। কাকে ডাকছেন? ডাকছেন ঈশ্বরের নরলীলার সর্বশ্রেষ্ঠ প্রকাশ শ্রী গোবিন্দকে। না, চোখের জলে নয়, কিন্তু বরং তেজোদ্দীপ্ত হুঙ্কারে তাঁকে ডাকছেন শ্রী অদ্বৈত। এই ক্লেদ, মালিন্য, অন্ধকার দূর করতে, মানুষকে আলোর পথে উঠিয়ে নিয়ে যেতে প্রভুকে তো আসতেই হবে। আর তাই হুঙ্কার দিচ্ছেন অদ্বৈত। বলছেন, এসো, নেমে এসো, তুমি এই পৃথিবীতে নেমে এসো। মানুষের জন্য, মানুষের রূপ ধরে নেমে প্রভুকে একবার তো আসতেই হবে, বলুন, তাই না? আর ঈশ্বর সাড়া দিলেন সেই ডাকে, সেই হুঙ্কারে। তিনি যে ভক্তবৎসল, সাড়া না দিয়ে কি আর থাকতে পারেন? মহাবিষ্ণুর অবতার রূপী এই ভক্তের নিত্য প্রার্থনাও তাই বিফলে গেল না। অদ্বৈত আচার্যের হুঙ্কারে নবদ্বীপের মাটিতে নেমে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এই জন্য গৌড়ী ও বৈষ্ণব সমাজ মহাবিষ্ণুর এই অবতার পুরুষকে ভালোবেসে গৌরানা ঠাকুর বলেও ডাকেন। অর্থাৎ যিনি শ্রী গৌরহরিকে মর্তে নামিয়ে এনেছিলেন, তাকে তো গৌরানা ঠাকুর বলা যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন। প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলে আজকে মহাজীবনের কথায় আমরা বলবো শ্রী অদ্বৈত আচার্যের জীবন কথা। নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। বাংলাদেশে যে জায়গাটা এখন সিলেট নামে পরিচিত, আমরা জানি আগে অবিভক্ত বাংলায় তার নাম ছিল শ্রীহট্ট জেলা। সেই শ্রীহট্টের নবগ্রাম লাউর জেলায় থাকতেন শ্রী কুবের মিশ্র এবং তাঁর স্ত্রী নাভা দেবী। এখানে বলে দিই, এই মিশ্র পরিবারের উপাধি ছিল কিন্তু ভট্টাচার্য, আর তাই অনেকে কুবের মিশ্রকে কুবের ভট্টাচার্য বলেও ডাকতেন। কুবের মিশ্র অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। আর শুধু তাই নয়, তিনি লাউর রাজসভার মন্ত্রী ছিলেন। গ্রামের লোক তাঁর সততার জন্য তাকে অত্যন্ত সম্মান করতেন আর ভালোবাসতেন খুব। নাভাদেবী মানুষটিও খুব দয়ালু মানুষ ছিলেন। তিনিও এই গ্রামের লোকজনের অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের পাত্রী।
এত সম্মান শ্রদ্ধা পাওয়া সত্ত্বেও এই দম্পতির মনে জানেন একটুও শান্তি ছিল না, আনন্দ ছিল না। কুবের মিশ্রর অনেকটা বয়স হয়ে গিয়েছিল, প্রায় বৃদ্ধ হয়ে পড়েছিলেন তিনি, কিন্তু এখনও তার একটিও পুত্র সন্তান নেই। এর আগে যে কটি সন্তান জন্মেছিল তারা সবাই শিশু অবস্থাতেই মারা গিয়েছিল। তাই সন্তানের শোকটা তার বুকে গভীর ক্ষত হয়েছিল। আর নতুন করে শোক পেতে চান না কুবের মিশ্র। কিন্তু ছেলে না থাকলে যে বংশরক্ষা হবে না। আর শুধুই কি তাই, পারিবারিক শিক্ষার পরম্পরাও যে টিকে থাকবে না। তাহলে এই মিশ্র বংশের পাণ্ডিত্য, জ্ঞান, মেধা এ সমস্ত যে কালের গর্ভে একেবারে তলিয়ে যাবে। আর এই কথা যত ভাবেন বৃদ্ধ দম্পতি, ততই তাঁদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। পুত্র সন্তানের জন্য মিশ্র দম্পতি দিন রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। অবশেষে 1434 খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্ল সপ্তমী তিথিতে নাভাদেবীর কোল আলো করে মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য আবির্ভূত হলেন। জন্মের পর অদ্বৈত আচার্যের বাবা কুবের মিশ্র ছেলের নাম রাখলেন মঙ্গল। পরে তিনি আরও একটি নাম রাখলেন, আর সে নাম হল কমলাক্ষ। কমলাক্ষের জন্মের পরে কিন্তু ওই শ্রীহট্টে আর রইলেন না কুবের মিশ্র। গঙ্গার ধারে একটু নিরিবিলিতে জীবন কাটাবেন বলে সপরিবারে নদিয়ার শান্তিপুরে চলে এলেন তিনি। ছোট থেকেই কমলাক্ষ খুব বুদ্ধিমান ছেলে। ব্রাহ্মণের যা যা সদ্গুণ থাকা উচিত প্রত্যেকটা গুণই এই কমলাক্ষের মধ্যে বিকশিত হয়ে উঠতে লাগলো। আর ছোট থেকেই সৎ ব্রাহ্মণের উপযুক্ত হয়ে উঠেছে বলে খুব তাড়াতাড়ি কমলাক্ষর পৈতেও দিয়ে দিলেন কুবের মিশ্র। পৈতে হওয়ার পর এবার কমলাক্ষর লেখাপড়া শুরু হবে। ছেলেকে লেখাপড়া শিখতে উপাধ্যায় পণ্ডিতের টোলে পাঠালেন কুবের মিশ্র। কমলাক্ষর এদিকে কিছুতেই আর কোনো সময় লাগে না। ছোট থেকেই তো তিনি ব্রাহ্মণ হয়ে উঠেছেন। এবার তার মেধার জোরে খুব অল্প দিনের মধ্যেই টোলের সমস্ত পঠন পাঠন তিনি আয়ত্ত করে ফেললেন। উপাধ্যায় পণ্ডিত কমলাক্ষর মেধা দেখে আশ্চর্য হয়ে গেলেন। 1 বছরের মধ্যেই তাঁর এই ছোট্ট ছাত্রটি 5 বছরের পড়া পড়ে ফেললেন। পণ্ডিতমশাই এবার তাকে কি শেখাবেন তাহলে? এখনকার ভাষায় বলতে গেলে এক ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়লেন উপাধ্যায় পণ্ডিত। এই কথাটা তিনি কুবের মিশ্রকে এবার খোলাখুলি জানালেন। এমন মেধাবী ছেলের এবার তো উচ্চশিক্ষার দরকার। কিন্তু বৃদ্ধ বাবা তার সবেধন নীলমণিকে দূরে পাঠাবেন না কিছুতেই। আর তাছাড়া ছেলেটা যে খুব ছোট তখনও, এই বয়সে কোথায় পাঠাবেন তাকে একা একা? তাই শেষমেশ কুবের মিশ্র নিজেই এবার ছেলেকে পড়ানোর সিদ্ধান্ত নিলেন। নিজের বাড়িতে আবারও নতুন করে পড়াশোনা শুরু করলেন কমলাক্ষ। কয়েক বছর এভাবে কেটে গেল, কিন্তু এর পরেই যে এত বড় একটা বিপর্যয় নেমে আসবে সে কথা কেউ ভাবতেই পারেনি। কুবের মিশ্র আর তাঁর স্ত্রী নাভাদেবী দুজনেই হঠাৎ করে একই সঙ্গে মারা গেলেন। কমলাক্ষ কিন্তু তখনও ছোট। আচমকা একদিন মা আর বাবা একসঙ্গে তার মাথার ওপর থেকে সরে গেলেন। কমলাক্ষ এবার খুব একা হয়ে পড়লেন। এই সাংঘাতিক কষ্টের মুখে ছোট্ট ছেলেটি কি করবেন? এই বয়সে আজকেও আমাদের আশেপাশে এরকম কারুর হলে সে কি করতো কে জানে। তিনি কোথায় যাবেন তিনিও জানতেন না। কিন্তু কি জানেন, শোকের বেগ একটু যেই শান্ত হয়ে এলো, কমলাক্ষ ঠিক করলেন যে পিতৃপুরুষের পিণ্ডটা তাকে দিতেই হবে। আর তাই তার গয়া যাওয়াটা কর্তব্য। আর সেই সঙ্গে কয়েকটা তীর্থ দর্শনও করে আসতে পারবেন তিনি, কারণ তীর্থ করতে না গেলে কিছুতেই শান্তি পাচ্ছেন না কমলাক্ষ। এমনই একটা চিন্তা ভাবনা করেই একদিন শান্তিপুর ছেড়ে
বেরিয়ে পড়লেন তিনি। গয়া ধামে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করলেন কমলাক্ষ। আর তারপর তীর্থ দর্শনের পথে যাত্রা শুরু হলো তার। আচ্ছা, এখানে একটা কথা বরং একটু আপনাদের বলে নিই। শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত এবং আরও বেশ কয়েকটি বাংলা ও ওড়িয়া পদ থেকে শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদদের জীবনের যেটুকু নির্যাস আমরা পেয়েছি, সেটুকু সাজিয়েই কিন্তু আপনাদের কাছে আজ আমরা মহাজীবনের কথা বলতে বসেছি। কারণ এদের সম্পর্কে খুব সামান্যই পাওয়া যায়। আর এর আরও একটা কারণ হলো, শ্রী চৈতন্য সমকালীন সাহিত্য কিন্তু একেবারেই শ্রী চৈতন্য কেন্দ্রিক। সেখানে শ্রী চৈতন্যের পার্ষদদের কথা একেবারেই বেশি নেই। তাঁদের জীবনে যেটুকু অংশে শ্রী চৈতন্যের আলো এসে পড়েছে, ঠিক ততটুকুই লেখা আছে ওখানে। অদ্বৈত আচার্যের জীবনও তার ব্যতিক্রম নয়। আমরা কাজেই ওখান থেকেই কুড়িয়ে কাছিয়ে একটু পড়াশোনা করে আপনাদের কাছে ডালি সাজিয়ে এনে বসেছি। তো হ্যাঁ, যাই হোক, আমরা আবারও মূল প্রসঙ্গে ফিরে আসি বলুন। তো বহুদিন তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন কমলাক্ষ। কোথায় কতকাল ছিলেন, সেখানে কি কি করেছেন, সেসব প্রসঙ্গ খুব স্বাভাবিকভাবেই কালের গর্ভে তলিয়ে গেছে। জানেন, আমরা কিচ্ছু শত খুঁজেও পাইনি। সুতরাং আমাদের আর তা জানারও উপায় নেই আজ। তবে এরপর যেটা জানা যাচ্ছে সেটা হলো যে কমলাক্ষ যখন তীর্থ দর্শন করে শান্তিপুরে নিজের বাড়িতে ফিরলেন, তখন সেখানে আর কেউ নেই। তিনি তখন একেবারে একা। সেই যে বালক বয়সে বাড়ি থেকে তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন, তিনি ফিরে এলেন কিন্তু একেবারে প্রৌঢ় হয়ে। এরকম একলা বাড়িতে কমলাক্ষ থাকবেন কিভাবে? মানুষের বাঁচার জন্য তো একটা অবলম্বনের দরকার হয়। তো কে তার সেই অবলম্বন হবেন? কেই বা তার দেখভাল করবেন? এ সমস্ত নানান চিন্তা ভাবনা কমলাক্ষর মাথাতেও ঘুরতে লাগলো এবং কমলাক্ষর পরিচিতরাও এই ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলেন। এবং তখন তারা কি করলেন? তারা তাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন। বারবার অনুরোধ শুনতে শুনতে অবশেষে রাজি হলেন কমলাক্ষ। এবার তার বিয়ের বন্দোবস্ত শুরু হলো। স্থানীয় পণ্ডিত শ্রী নৃসিংহ ভাদুরীর 2 মেয়ে শ্রীদেবী ও সীতা দেবীকে একই সঙ্গে বিয়ে করলেন কমলাক্ষ। এমন বিদ্বান ও অত্যন্ত সুপুরুষ জামাইকে পেয়ে নৃসিংহ পণ্ডিত তো মহা খুশি। 2 গুণবতী মেয়ের সঙ্গে তাকে প্রচুর যৌতুক উপহার দিলেন শ্বশুরমশাই। বাংলায় তখন ইসলামী শাসনের অন্ধকার যুগ চলছে। আজ একেবারে শুরুতেই সে কথা বলেছি। কয়েকজন ইতিহাসবিদ জানাচ্ছেন যে কমলাক্ষ যখন উত্তর ভারতে তীর্থ ভ্রমণ করছিলেন, তখন ইসলামী আক্রমণে বহু প্রাচীন মন্দিরকে ধ্বংস হয়ে যেতে তিনি দেখেছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই তা দেখে তিনি অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। নিজের জন্মভূমি বাংলার অবস্থাও তথৈবচ, সেই একই রকম বিশৃঙ্খলা আর অরাজকতা। এই অত্যাচার থেকে হিন্দুদের রক্ষা করবার জন্য উপায় ভাবতে শুরু করলেন এবার কমলাক্ষ। এই অন্ধকার তাকে এতটা আঘাত দিয়েছে যে প্রাণপণে এর হাত থেকে মুক্তির উপায় খুঁজেছেন তিনি। কিন্তু তার আগে সমস্ত হিন্দুদের তো ঐক্যবদ্ধ হতে হবে, নইলে তারা রুখে দাঁড়াবে কি করে? এবার সেই হিন্দুদের মহামিলনের তাগিদ অনুভব করতে লাগলেন কমলাক্ষ। দেখুন, আজ থেকে প্রায় 500 বছর আগেও হিন্দুরা কিন্তু একজোট হতে পারেনি। আর হিন্দুদের এই ছত্রভঙ্গ অবস্থাটাই বারবার সমস্ত অত্যাচার এবং অবিচারের কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, হিন্দুদের একজোট করতে গেলে আগে হিন্দুদের বোঝাতে হবে যে তাদের নিজেদের ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্য আসলে কি, সেই সম্পর্কে তাদের সচেতন করে তুলতে হবে, তাই তো? আর তার জন্য দরকার একমাত্র শিক্ষা। সাধারণ মানুষকে ঠিক করে শিক্ষিত করে তুলতে না পারলে এ কাজ করা সম্ভব নয়।
সাধারণ মানুষকে শিক্ষিত করতে পারলে তবেই তারা প্রশ্ন করতে সাহস পাবে। এই ভেবে কমলাক্ষ নবদ্বীপে, মানে সেই সময়ের শিক্ষার পীঠস্থানে, যাকে বিদেশি ইতিহাসবিদেরা এখন প্রাচ্যের অক্সফোর্ড বলছেন, ভাবুন, সেখানে সেই সময়ে তিনি একটি টোল খুললেন। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, অনেকেই আজকাল নবদ্বীপ বলতে মায়াপুরকে বোঝেন, কিন্তু শ্রী চৈতন্যের সময়ে মায়াপুর নামটার কিন্তু কোনো অস্তিত্বই ছিল না। বর্তমান নবদ্বীপে গঙ্গার বিপরীত দিকে, মানে যে জায়গাটাকে মায়াপুর বলা হয়, তার আসল নাম কি ছিল জানেন? মিয়াপুর। মহাপ্রভুর জন্মস্থান ও লীলাস্থান কিন্তু নবদ্বীপে, মায়াপুরে নয়। 1760 সাল নাগাদ গঙ্গা নদীর দিক পরিবর্তন হওয়ায় মহাপ্রভুর আসল জন্মস্থান আর লীলাস্থানের বেশ কিছু অংশ চিরকালের মতো গঙ্গা গর্ভে ডুবে যায়। আরও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া খুব দরকার, জানেন, অনেকেই ভাবেন যে নবদ্বীপ মানে 9টি দ্বীপের সমাহার। সেটাও কিন্তু আসলে ঠিক নয়। নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্রের দলিলে স্পষ্ট করে লেখা আছে যে নবদ্বীপ মানে নতুন দ্বীপ। নব অর্থাৎ নব মানে নতুন। নরহরি চক্রবর্তী তাঁর রচিত ভক্তি রত্নাকর গ্রন্থে শ্রী চৈতন্যর জন্মস্থানকে 9টি পাপড়ি বিশিষ্ট একটি পদ্মফুল হিসেবে কল্পনা করেছিলেন। পরবর্তীকালে সেই বইটিকেই কেদারনাথ দত্ত, মানে ভক্তি বিনোদ দত্ত, প্রামাণ্য গ্রন্থ মনে করে নবদ্বীপ শব্দের অর্থ 9টি দ্বীপ ভেবে মায়াপুরের প্রচার করেছেন। ভক্তবিনোদ ব্রিটিশ মিউজিয়ামের অ্যাডমিরাল্টি হাউসে মায়াপুরের ঐতিহাসিক প্রমাণের ম্যাপ আছে বলেও দাবি করেন, যদিও ব্রিটিশ মিউজিয়াম পরে সেই দাবি অস্বীকার করেছে। ভক্তিবিনোদ দত্তের গুরু বিপিন বিহারী গোস্বামী এই মতবাদের কিন্তু সম্পূর্ণ বিরোধিতা করেছিলেন এবং তাঁর শিষ্যকে, মানে ভক্তিবিনোদ দত্তকে তিরস্কারও করেছিলেন। এই প্রসঙ্গে আরও বলে রাখি যে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ ঐতিহাসিকভাবে শ্রী চৈতন্য জন্মভূমি যে নবদ্বীপেই ছিল তা প্রমাণ করেছে। কিন্তু আমাদের একথাও মনে রাখা উচিত যে পরবর্তীকালে মিয়াপুরকে মায়াপুর নাম দিয়ে শ্রী চৈতন্য জন্মস্থান হিসেবে ঘোষণা করা হলেও ঐতিহাসিকভাবে এবং সত্যের দিক থেকে নবদ্বীপই কিন্তু মহাপ্রভুর জন্মস্থান এবং লীলাস্থান। একথা আমাদের মনে রাখতেই হবে, নয়তো ঐতিহাসিক সত্য ভ্রষ্ট হবে, আমরা ভুল জানব। যাই হোক, এবার মূল প্রসঙ্গে ফিরে আসি আবারও। তো নবদ্বীপে কমলাক্ষ নিজের একটা টোল খুললেন, কিন্তু শুধু টোল খুলে শিক্ষা দিলেই তো হবে না। হিন্দুরা কাকে দেখে একজোট হবে? একজন আদর্শ নেতারও তো দরকার। কমলাক্ষ এক বিরাট আন্দোলনের কথা ভাবছেন বটে, কিন্তু নিজে নেতা হতে চান না, কারণ তাহলে সংগঠনের কাজে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। আন্দোলনের পিছন দিকে থেকে সাংগঠনিক কাজটাই তিনি করতে চান। ভেবে চিনতে তাই নিজের ছাত্রদের মধ্যে থেকেই ভবিষ্যতের নেতা হিসেবে একজনকে বেছে নিলেন তিনি, আর তাঁকেই নিজের মনের মতো করে আদর্শবান নেতা হিসেবে তৈরিও করতে লাগলেন। সেই ছাত্রটি কে জানেন? তিনি আর কেউ নন, নবদ্বীপের আর একজন বিখ্যাত পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্রের বড় ছেলে, মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদা বিশ্বরূপ মিশ্র। এখানে একটা তথ্যসূত্র আপনাদের বলে রাখি। কমলাক্ষ যখন বিভিন্ন তীর্থে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, সেই সময় কমলাক্ষর সঙ্গে তার গুরু মাধবেন্দ্র পুরীর দেখা হয়েছিল। এই মাধবেন্দ্র পুরীর কাছেই কমলাক্ষ দীক্ষা গ্রহণ করেছিলেন এবং অদ্বৈত বেদান্ত নিয়ে পড়াশোনাও করেছিলেন। কমলাক্ষের অদ্বৈত বেদান্তের প্রতি পাণ্ডিত্য দেখে মাধবেন্দ্র পুরী তাকে অদ্বৈত আচার্য নামটা দিয়েছিলেন। কয়েকজন গবেষকের মতে মাধবেন্দ্র পুরীর কাছ থেকে উপাধি পাওয়ার পরই বেশ কয়েক বছর ধরে অদ্বৈত আচার্যের আর কোনো খোঁজ ছিল না।
একেবারে উধাও হয়ে যান তিনি। সেই সময় নাকি একেবারে একাকী নির্জনে অতি গোপনে কোনো একটা অজানা জায়গায় অজানা সাধন করেছেন কমলাক্ষ। সেই তথ্য অবশ্য সঠিকভাবে জানা যায় না, তবে বিভিন্ন বিচ্ছিন্ন তথ্য সাজিয়ে এনে গবেষকরা তাঁর সেই অজানা সাধন জীবন বিষয়ে একটু হলেও অনুমান করতে পেরেছেন। আর সেই অনুমান যে ঠিক কী, সে কথাটাই আমরা একটু পরে বলার চেষ্টা করছি। শ্রী জগন্নাথ মিশ্রর বড় ছেলে বিশ্বরূপের মতো একজন মেধাবী ছাত্র পেয়ে এদিকে মনের মতো করে তাকে তো শিক্ষা দিতে লাগলেন অদ্বৈত আচার্য। তাকেই ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তুলতে শুরুও করলেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, কালের নিয়মে কোন রাজা সিংহাসনে বসবেন সে কথা তো আগে থেকে কেউ বলতে পারে না, তাই না? সেই সিদ্ধান্তটা তো আগে থেকেই অন্য কোথাও হয়তো ঠিক হয়ে আছে। এক্ষেত্রেও সেটাই ঘটল। বিশ্বরূপ মিশ্র মেধাবী হলেও নেতা হওয়ার শখ তাঁরও একেবারেই ছিল না। এমনকি তাঁর বাবা জগন্নাথ মিশ্রের মতো পণ্ডিত হতেও তিনি চান না। বিশ্বরূপ ভীষণ উদাসী ছিলেন। এই পৃথিবীতে থেকেও এই পৃথিবীর মানুষ তিনি ছিলেন না যেন। সন্ন্যাসী হতে চান বিশ্বরূপ। হ্যাঁ, বিশ্বরূপ এটাই চাইতেন, সন্ন্যাসী হতে। এটাই ছিল তাঁর একমাত্র ইচ্ছে। এমনকি টোলেও আসতে চাইতেন না তিনি, বাড়িতেই চুপ করে বসে থাকতেন। টোলের পড়াশোনা কামাই হয়ে যেত। তার অবশ্য আরও একটা কারণ আছে, বিশ্বরূপের একটি ভাই হয়েছে। সেই শিশুটি এত অপূর্ব দেখতে যে তাকে ছেড়ে কিছুতেই বেরিয়ে আসতে পারেন না দাদা বিশ্বরূপ। অবশ্য এর মধ্যেও গুরুমশাইয়ের সঙ্গে দেখা হলেই মাঝে মধ্যেই মাধবেন্দ্রপুরীর কথা জিজ্ঞাসা করেন বিশ্বরূপ, কারণ এই মাধবেন্দ্রপুরী তো তাঁর একমাত্র ধ্যান জ্ঞান। তাঁর কাছেই সন্ন্যাস গ্রহণ করতে চান তো তিনি। যে পাখি খাঁচার ভিতর থেকে মুক্ত হওয়ার জন্য সব সময় ডানা ঝাপটায়, তাকে যেমন বন্দি করে রাখা ঠিক নয় এবং যায়ও না, তেমনই যে মানুষ সংসার থেকে মুক্ত হয়ে সন্ন্যাসী হতে চান তাকেও কিন্তু সংসারের কারাগারে বন্দি করে রাখা একেবারেই উচিত নয়, এবং তাকে বোধহয় খুব বেশি দিন আটকেও রাখা যায় না। অদ্বৈত আচার্য বুঝলেন যে বিশ্বরূপকে দিয়ে তার উদ্দেশ্য সফল হবে না। তাহলে উপায় জানেন, ভগবান। তিনিই একমাত্র মুশকিল আসান। আর তাই অদ্বৈত প্রতিদিন গঙ্গা স্নান করে গঙ্গার তীরে বসে শালগ্রাম শিলায় তুলসী গঙ্গা জল দিয়ে স্বয়ং ভগবানকেই অবতার হিসেবে আবির্ভূত হওয়ার জন্য আহ্বান করতে লাগলেন। সে আহ্বানে অবশ্য প্রার্থনা নয়, মিশে থাকে হুঙ্কার। হ্যাঁ, যে হুঙ্কারের কথা একদম শুরুর দিকে বলেছিলাম, সেই হুঙ্কার। নেমে এসো তুমি, নেমে এসো। তীব্রভাবে হুঙ্কার দিতে থাকেন অদ্বৈত। ভেতর থেকে তিনি কতটা ব্যাকুল হয়েছিলেন বলুন। আচার্যের পূজিত সেই শালগ্রাম শিলা আজও কিন্তু শান্তিপুরের শ্রীপাটে, মানে অদ্বৈত আচার্যের বাড়িতে তার বংশধরেরা নিত্য পুজো করে থাকেন। যাই হোক, বিশ্বরূপের এদিকে ভাই হয়েছে শুনে তো নবজাতককে দেখতে এলেন অদ্বৈত আচার্য। সে ছোট্ট শিশুর রূপ আর সারা গায়ে তার জ্যোতি দেখেই বিস্ময়ে আনন্দে উদ্বেল হয়ে উঠলেন অদ্বৈত আচার্য। তিনি বুঝলেন যে ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন, আর সেই প্রার্থনা শুনেই তিনি স্বয়ং শ্রী জগন্নাথ মিশ্রর ঘরে তার কনিষ্ঠ পুত্র হয়ে আবির্ভূত হয়েছেন। শ্রী জগন্নাথ মিশ্র তাঁর ছোট ছেলের নাম রেখেছেন বিশ্বম্ভর। অদ্বৈতের স্ত্রী সীতা দেবী নিম গাছের তলায় বিশ্বম্ভরের জন্ম হয়েছে শুনে তার ডাক নাম রাখলেন নিমাই। অন্য আরেকটা মত অনুযায়ী যমের মুখে তেতো দিতে, মানে শিশুর যাতে অকাল মৃত্যু না হয় সেই জন্য তার নাম রাখা হয়েছিল নিমাই। এই বিশ্বম্ভর বা নিমাই হলেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। নিমাইয়ের জন্মের কয়েক বছর পর্যন্ত অদ্বৈতের টোলে পড়াশুনো করেছিলেন বিশ্বরূপ। তারপর একদিন হঠাৎ করে, জানেন, কাউকে কিচ্ছুটি না জানিয়ে সন্ন্যাসের জন্য গৃহত্যাগ করেন তিনি। অদ্বৈত আচার্য জানতেন যে তাঁর গুরু
মাধবেন্দ্র পুরীর কাছেই গেছেন বিশ্বরূপ। বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারি যে মাধবেন্দ্র পুরীর কাছেই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে স্বামী শঙ্করারণ্য নামে পরিচিত হয়েছিলেন। বিশ্বরূপের এভাবে ঘর ছেড়ে চলে যাওয়াটা বৃদ্ধ শ্রী জগন্নাথ মিশ্র কিন্তু সহ্য করতে পারেননি। তাই বিশ্বরূপ ঘর ছাড়ার কিছুদিনের মধ্যেই তিনি দেহত্যাগ করেন। ছোট ছেলে নিমাইকে নিয়ে তার মা শচীদেবীর বেঁচে থাকার সংগ্রাম শুরু হলো এবার। নিমাই আস্তে আস্তে বড় হতে লাগলেন, আর অদ্বৈত আচার্য নিমাইয়ের মেধা, রূপ আর তার স্বভাবজাত নেতার মতো চারিত্রিক বৈশিষ্ট্য দেখে বুঝতে পারলেন যে এতদিনে হিন্দু সমাজ একজন নেতার মতো নেতা পেতে চলেছে। তবে ব্যাপারটা যত সংক্ষেপে বলছি আমরা, ঘটনাটা কিন্তু ততটা সংক্ষেপে একেবারেই ঘটেনি। এই নেতা হয়ে ওঠার পথটা এতটা মসৃণ একেবারেই ছিল না। এর মধ্যে নিমাই অনেকটা বড় হয়ে উঠেছেন ঠিকই, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত হয়ে দূর দূরান্তে তার নামও ছড়িয়েছে। তিনি নিজের টোল খুলে এখন ছেলেও পড়ান। লক্ষ্মীপ্রিয়া নামের এক বালিকাকে বিয়েও করেছেন নিমাই। কিন্তু এর মধ্যে আবারও এক বিপর্যয় ঘটে গেল। একদিন শ্রীহট্টে তাঁর দাদু উপেন মিশ্রর সঙ্গে দেখা করতে গেলেন নিমাই, আর ঠিক সেই সময়ই সাপের কামড়ে মারা গেলেন লক্ষ্মীপ্রিয়া। বহু শোক, দুঃখ, ঘাত প্রতিঘাত পেরিয়ে মা শচীদেবীর অনুরোধে আবারও বিষ্ণুপ্রিয়া নামে এক বালিকাকে বিয়ে করলেন নিমাই। গয়ায় পিতৃপুরুষের পিণ্ডদান করতে গিয়ে সেখানেই মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীর কাছে মন্ত্র দীক্ষাও লাভ করেছেন তিনি তখন। দূর থেকে এই সমস্ত খবরই কিন্তু অদ্বৈত আচার্যের কানে আসছে। আর দূর থেকে কেন আসছে জানেন? কারণ বহু বছর হলো নিমাইয়ের বাড়িতে তার ঢোকা নিষেধ। তার কারণটাও বড় মারাত্মক। শচীদেবী মনে করেন অদ্বৈত আচার্যের কাছেই বেদান্ত পড়ে তার বড় ছেলে বিশ্বরূপ বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়েছেন। তাই নিজের ছোট ছেলে নিমাইকে তিনি অদ্বৈতের টোলে না পড়িয়ে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়তে পাঠিয়েছেন। কিন্তু বিধাতা যে নিমাইয়ের ভাগ্য অন্যভাবে লিখেছেন। গয়া থেকে ফিরে এসে নিমাই কৃষ্ণ ছাড়া আর কিছুই বোঝেন না। সংসারের প্রতিও তার সেই আগের মতো টান আর নেই। শ্রীবাসের বাড়িতে নিমাই প্রতিদিন হরিনাম সংকীর্তনের আসর বসান। দল বল নিয়ে নবদ্বীপের পথে পথে হরিনাম করে বেড়ান তিনি। অত্যন্ত মেধাবী নিমাই পণ্ডিত নিজেও সেই সময়ের রাজনীতির প্রেক্ষাপটে হিন্দু জোটের গুরুত্ব বুঝতে পেরেছিলেন, আর তাই সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে তিনি হরিনাম করতে করতে তাদের এক ছাদের নিচে নিয়ে এসেছেন। এর কিছুদিন আগেই সুলতান হুসেন শাহের উজির চাঁদ কাজী শ্রীবাসের সংকীর্তনের খোল ভেঙে দিয়েছিলেন। আর এই কথা জানতে পেরে নিমাই 1000 লোক নিয়ে চাঁদ কাজীর বাড়িতে চড়াও হয়ে কাজীর বাগান তছনছ করে এসেছেন। এমনকি কাজীর গলা কাটবেন বলে হুঙ্কারও দিয়ে এসেছেন তিনি। কাজীকে বারবার বাড়ির বাইরে বেরিয়ে আসার জন্য ডাক দিয়ে অপেক্ষাও করেছিলেন তিনি। ভয় অবশ্য আর বাইরে বেরোতে পারেননি কাজী। তখন কাজীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার আদেশও দিয়েছিলেন নিমাই। শেষে নিমাইয়ের হাতে পায়ে ধরে সে যাত্রায় কোনো রকমে বেঁচে গিয়েছিলেন চাঁদ কাজী। প্রাণ ভয়ে নবদ্বীপের সর্বত্র হরিনাম করার অনুমতি দিয়েছিলেন শেষ পর্যন্ত। আর ঠিক এমন নেতার জন্যই তো এত কাল ধরে অপেক্ষা করেছিলেন অদ্বৈত আচার্য। এবার তিনি নিজেও নিমাইয়ের সঙ্গে এসে হরে কৃষ্ণ আন্দোলনে যোগ দিলেন। নিমাই যখন নবদ্বীপে হরিনাম প্রচার করছেন তখন তার দাদা বিশ্বরূপ মানে স্বামী শঙ্করারণ্য নিমাইকে সব কাজে সহযোগিতা করার জন্য নিত্যানন্দ অবধূতকে নবদ্বীপে পাঠালেন। এ বিষয়ে আমাদের আগের সপ্তাহের পডকাস্টেই আমরা কিন্তু তার কথা বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেই ভিডিওটি আশা করি আপনারা শুনেছেন। যারা এখনও শোনেননি তাদের জন্য লিঙ্কটা আবারও আমাদের ডিসক্রিপশন বক্সে সঙ্গে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো যা বলছিলাম, নিমাই, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস আর গদাধর
বৈষ্ণব দর্শনে একসঙ্গে যাদের পঞ্চতত্ত্ব বলা হয়, তাঁরা এবার নবদ্বীপ জুড়ে মহানন্দে হরে কৃষ্ণ আন্দোলন ও হরিনাম প্রচার চালিয়ে যেতে লাগলেন। এখানে আরও একটা তথ্য বলে নিই। নিমাই অদ্বৈত আচার্যকে কি নামে ডাকতেন জানেন? নাড়া বলে ডাকতেন। হ্যাঁ, দন্তের নয় আকার, ডয়শূন্য রয় আকার। তাঁদের কথাবার্তাও বেশ একটু রহস্যময়ই ছিল, কারণ স্পষ্ট বার্তালাপের চেয়ে তাঁরা সাংকেতিক ভাষাতেই বেশি কথা বলতেন। পরবর্তীকালে মহাপ্রভু নিজে বলেছেন, নাড়ার সন্দর্ভ বুঝে না সকলে। এবার প্রশ্ন আসে যে নিমাই অদ্বৈত আচার্যকে নাড়া বলে ডাকতেন কেন, তাই তো? একটু আগেই বলেছিলাম অদ্বৈত অনেক বছর উধাও হয়ে গিয়েছিলেন। কয়েকজন শ্রী চৈতন্য গবেষকের মতে অদ্বৈত আচার্য সেই সময় বাংলার বজ্রযানী তন্ত্র সাধনা করেছিলেন। একটু খুলে বলি, তিব্বতী বৌদ্ধ ধর্মের কাগৌ ধারার প্রধান গুরু ছিলেন নারোপাদ বা নারোপা। সেই কাগৌ ধারার সাধকদের নাড়া বলে ডাকা হতো। মহাপ্রভু হয়তো এই ব্যাপারটা জেনেই অদ্বৈত আচার্যকে নাড়া বলে ডাকতেন, এমনটাও অনুমান করা হয়। আবার শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের এক্স কিউরেটর ও শ্রী চৈতন্য গবেষক প্রীতম বাগচির মতে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে লাউর জেলা শাসন করতেন কাত্যায়ন গোত্রের এক ব্রাহ্মণ রাজা, যার নাম ছিল দিব্যসিংহ। রাজা দিব্যসিংহের রাজধানী ছিল লাউরের নবগ্রামে। এই নবগ্রামেরই অধিবাসী ছিলেন নরসিংহ নারিয়ালের পুত্র কুবের পণ্ডিত। তাঁর পূর্বপুরুষেরা মূলত আরুওঝা নারুলি গ্রামে বাস করতেন বলে তাঁরা নারিয়াল নামেও পরিচিত ছিলেন। শ্রী চৈতন্যদেব নানা সময় অদ্বৈত আচার্যকে নাড়া বলে সম্বোধন করতেন। এই নারিয়াল শব্দটি সম্ভবত নাড়া নামের উৎস। বলা বাহুল্য, প্রীতমই আমাদের আজকের মহাজীবনের কথার যে এপিসোডটি আপনাদের শোনাচ্ছি সেটি লিখেছেন। যাই হোক, আবারও আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। বাংলায় যখন হরিনাম প্রচার একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, তখনই নিত্যানন্দ আর অদ্বৈতর হাতে হরিনাম প্রচার আর মন্ত্রদীক্ষার ভার দিয়ে কাটোয়ায় কেশব ভারতীর কাছে থেকে সন্ন্যাস গ্রহণ করে নিমাই এবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হলেন। নবদ্বীপের মাটি ছেড়ে শ্রীক্ষেত্র পুরীতে চলে গেলেন তিনি। এখানে বলে রাখা ভালো, শ্রীক্ষেত্র যাওয়ার আগে মহাপ্রভু তাঁর মা শচীদেবীর সঙ্গে অদ্বৈত আচার্যর শান্তিপুরের বাড়িতেই দেখা করে গিয়েছিলেন। মহাপ্রভু পুরী চলে যাওয়ার পরে বাংলার হরিনাম প্রচারের কাজ সহ উড়িষ্যায় হরিনাম প্রচারের কাজের ভারও নিত্যানন্দ আর অদ্বৈতের কাঁধে এসে পড়ল। মহাপ্রভু যে স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার, এই কথা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এবার প্রমাণ ও প্রচার করতে শুরু করলেন অদ্বৈত আচার্য। এইসব কথা বিস্তারিতভাবে আমরা কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে যে এপিসোডটি করার চেষ্টা করেছিলাম সেখানে বলেছি, লিঙ্কটি রয়েছে সঙ্গে দেওয়া। তো সেই সময় থেকেই গৌড়ী ও বৈষ্ণব ধর্মে নিত্যানন্দের ধারা এবং অদ্বৈতের ধারা নামে আলাদা আলাদা একটা পরম্পরার শুরু হলো। ওদিকে উড়িষ্যা আর বৃন্দাবনেও স্বরগোস্বামীগণও নাম প্রচারের কাজ শুরু করেছেন। স্বরগোস্বামী কাদের বলা হয় সে কথাটি এবার তাহলে আগে একটু বলে নিই। মহাপ্রভুর অনুগামী 6 জন বৈষ্ণব সাধক, মানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, জীব গোস্বামী আর গোপাল ভট্ট গোস্বামী, এদেরকে একসঙ্গে স্বরগোস্বামী বলা হয়। মহাপ্রভুর পার্শ্বদের সম্মিলিত যোগদানে এবার ঝড়ের গতিতে হরিনাম প্রচারের কাজ শুরু হলো। হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। জাতি বিভেদ মুছে কাঁধে কাঁধ মিলিয়ে ভক্তি আন্দোলন শুরু হয়ে গেল একেবারে। হিন্দুদের মাথায় ছাদ আর পায়ের নিচে শক্ত ভিত তৈরি হয়েছে। এটাই তো চেয়েছিলেন অদ্বৈত আচার্য, তাই না? কিন্তু
তাও তার মনটা জানেন আবারও দুরু দুরু করে উঠল একটা অজানা আশঙ্কায়। দিল্লি আর বাংলার রাজনৈতিক ডামাডোল দেখে অদ্বৈত আচার্য বুঝতে পারছিলেন আসলে যে মহাপ্রভুর ওপর অতর্কিতে একটা মারাত্মক বিপদ নেমে আসতে পারে। এমনকি উড়িষ্যার মহারাজা প্রতাপ রুদ্রদেবের গুপ্ত শত্রুদের কাছ থেকেও বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মহাপ্রভুর সঙ্গে আচার্যের সাংকেতিক ভাষায় কথাবার্তা চলত, আমরা সেটা আগেই বলেছি। এবারও সেই সংকেতেরই সাহায্য নিলেন তিনি। মহাপ্রভুকে বাঁচাতে সাংকেতিক ভাষায় একটা চিঠি লিখে পাঠালেন অদ্বৈত আচার্য। চিঠিটা এমন যেন কোনো গুপ্তধনের সংকেত দিচ্ছেন তিনি। এই চিঠির ব্যাপারটা নিত্যানন্দ কিন্তু জানতেন। সেই চিঠিতে লেখা ছিল, প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউলকে কহিও লোকে হইল আউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। বাউলকে কহিও কার্যে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। মহাপ্রভু বুঝলেন অদ্বৈত তাকে লীলা সংবরণ করার সংকেত পাঠাচ্ছেন। এই চিঠি পড়ে মহাপ্রভু হেসে বললেন, আচার্যের যা ইচ্ছা। তিনি ঈশ্বরকে ডেকে এনেছিলেন, তিনিই এবার ঈশ্বরকে বিসর্জন দিতে চাইছেন। আচার্য ভালো পূজক, তাই তার পূজা এবার বোধহয় সাঙ্গ হয়েছে। আর এই ঘটনার কিছুকাল পরেই অন্তর্ধান ঘটল মহাপ্রভুর। নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে আমরা যে আলোচনা করেছিলাম এর আগের একটা এপিসোডে, সেখানেও কিন্তু আমরা বলেছিলাম যে এই সময় কিভাবে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য বাংলা তথা সারা ভারতে বৈষ্ণব ধর্ম প্রচারের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। এবার আমরা আরও একটু এগিয়ে যাব। মহাপ্রভু যখন অন্তর্ধান করলেন, অদ্বৈতের বয়স তখন জানেন কত? প্রায় 100 বছর। এই 100 বছর বয়সেও বার্ধক্য কিন্তু অদ্বৈত আচার্যকে কাবু করতে পারেনি, কিন্তু একটা অদ্ভুত উদাসীনতা তাকে ঘিরে ধরেছিল এই সময়টায়। ঠিক যেন তার কাছে সাংকেতিক ভাষায় লেখা একটা কোনো চিঠি এসে পৌঁছেছে। একই সঙ্গে নিত্যানন্দ আস্তে আস্তে সব কাজ সবার মধ্যে ভাগ করে দিতে শুরু করলেন। নিত্যানন্দকেও যেন একটা অদ্ভুত উদাসীনতা গ্রাস করল এই সময়। আর ঠিক এর কয়েক বছরের মধ্যেই নিত্যানন্দ হঠাৎ অন্তর্ধান করলেন, একদম ঠিক মহাপ্রভুর মতোই। সারা ভারতের হরিনাম প্রচারের কাজ এবার অদ্বৈত আচার্য একই রকম উৎসাহ নিয়ে করে যেতে লাগলেন। দেখতে দেখতে 1558 খ্রিস্টাব্দ এলো। অদ্বৈত গোস্বামীর বয়স তখন প্রায় 150 বছর। মহাপ্রভুর বাড়ির পরিচারক ও ভক্ত ঈশানকে অদ্বৈত আচার্য আদেশ করলেন যে তার জন্মস্থান লাউর গ্রামে গিয়ে মহাপ্রভুর নাম তাকে প্রচার করতে হবে। আর তারপর হরিনাম প্রচারের সব দায়িত্ব আচার্য ধীরে ধীরে তার 6 জন ছেলে তাঁদের ওপর দিলেন। তারা কারা? অচ্যুতানন্দ, কৃষ্ণ, গোপাল, বলরাম, স্বরূপানন্দ আর জগতের মধ্যে ভাগ করে দিলেন। এর কিছুকাল পরেই একদিন গঙ্গার তীরে হরিনাম করতে করতে অদ্বৈত আচার্য শ্রীকৃষ্ণের পাদপদ্মে বিলীন হয়ে গেলেন। রেখে গেলেন এক বিশাল বৈষ্ণব পরিবার ও পরম্পরা, যে পরিবারের অন্যতম মুখ বা অদ্বৈত আচার্যের নবম বংশধর শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী আর যদুনন্দন আচার্য, শ্রীনাথ পণ্ডিত, শ্যাম দাস প্রমুখ শিষ্যরা, যারা পরবর্তীকালে মহাপ্রভুর হরিনাম প্রচারের কাজকে সংগঠিত করে আজকের বৈষ্ণব ধর্মের রূপ দিয়েছেন। প্যাস্টেল স্পিরিচুয়ালের পক্ষ থেকে শ্রী অদ্বৈত আচার্যকে আমাদের সশ্রদ্ধ শতকোটি প্রণাম জানিয়ে আজ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমরা এখানেই থামব, তবে শেষ মুহূর্তে এসে একবার একটু মনে করিয়ে দিই যে কাজটার কথাটা
প্রতি সপ্তাহেই প্রায় মনে করাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আপনারা করছেন একদম, সে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে বলেই তো আরও উৎসাহ ভরে, আরও আগ্রহ ভরে আপনাদের কাছে এই আবেদনটা করছি। একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করতেও ভুলবেন না, কারণ তাহলে আমরা যখনই এপিসোড আপলোড করব আপনাদের কাছে আমরা খবরটা পৌঁছে দিতে পারবো। আর আপনারা আমাদের এই প্যাস্টেল স্পিরিচুয়ালের ফ্যামিলির একজন মেম্বার হলেন কি না সেই আনন্দের খবরটা পাওয়ার জন্য তো আমরা সব সময় বসে থাকি। সেই সুখবরের আশাতে আজও বসে রইলাম। তাহলে আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আগামী শুক্রবার আবারও ফিরে আসছি অন্য কোনো মহাজীবনের কথা নিয়ে। আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।